আসসালামু আলাইকুম। ইফতারি করে এই ভিডিও করতে শুরু করে দিলাম। ভাবছিলাম আরো কিছুক্ষণ লড়াই করবে শ্রীলঙ্কা এবং ভাবছিলাম হয়তোবা কাছাকাছি যাবে এই লঙ্কান বাহিনী, কিন্তু কিসের কি 51 রানের বিশাল ব্যবধানে জিতে গেল প্রথম ম্যাচ। ইংল্যান্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ড জিতে গেল বিশাল ব্যবধান 51 রান এবং 16.4 ওভারে 95 রানেই অল আউট করে দিল এই শ্রীলঙ্কাকে, যারা কিনা এর 2 ম্যাচ আগে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিয়েছিল 181 রানের বিশাল ব্যবধানে। আসলে এই ম্যাচে কোথায় হারলো শ্রীলঙ্কা এবং এই ম্যাচটা শ্রীলঙ্কা কি জিততে পারতো? দেখুন, এই ম্যাচের আপনি টার্নিং পয়েন্ট হিসেবে ধরতে পারেন যে পাওয়ার প্লের ভিতরে 34 রানে 5 উইকেট পড়ে যাওয়া, আবার উইল জ্যাক্সের 1 ওভারেই 2 উইকেট নিয়ে নেওয়া। কিন্তু আমি কিন্তু সেটাই যাব না, আমার টার্নিং পয়েন্ট কিন্তু ভিন্ন। চলুন একটু মিলিয়ে দেখেন আপনার সাথে আমার মিলে কিনা, বা শ্রীলঙ্কার কোথায় হারলো বা জিততে পারতো কিনা এই ম্যাচটা, সেটা নিয়ে একটু আলোচনা করে দেখি। দেখুন, পাল্লাকেলের এই স্টেডিয়ামে অ্যাভারেজ স্কোর কিন্তু 170। এখানে কিন্তু যারা পরে ব্যাট করে তারা কিন্তু জেতার সম্ভাবনা বেশ অনেক। এদিন আজকে শ্রীলঙ্কার অধিনায়ক টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নামেন ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশরাও কিন্তু চরম বিপদে পড়ে যায়। জর্জ বাটলার, টম ব্যান্টন, জ্যাকব বেথল এরা সবাই সিঙ্গেল ডিজিট আউট হন। ক্যাপ্টেন হ্যারি ব্রুকস তিনিও একটু ঝড়ের আভাস দিয়ে তিনিও আউট হয়ে যান। চরম বিপদে পড়ে যায় ইংল্যান্ড টিম, কিন্তু এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলতে থাকেন আরেক ওপেনার ফিল সল্ট। মাইন্ড ব্লোয়িং ইনিংস। যে ফিল সল্ট প্রথম রাউন্ডে কোনো ফর্মে ছিল না, 30+ রানই তার কোনো ছিল না কোনো ইনিংসে, সেই ফিল সল্ট আজকে বাঁচালো দেশকে। আজকে করলো নিজে 50। আজকে দেখালো তার মাহাত্ম্য, তার ইনিংসের যে বিশাল একটা গৌরব। তিনি হাই ফাই কোনো ইনিংস খেলেননি এবং তিনি মারমুখী কোনো ইনিংস খেলেননি। যে ফিল সল্টকে আমরা চিনি বা জানি, তিনি কিন্তু মাথা ঠান্ডা করে খেলেছেন এই পিচে যেমন ইনিংসটা খেলা দরকার। এই পিচে কিন্তু বল বেশি একটা ব্যাটে আসতেছিল না, বল কিন্তু স্লো আসতেছিল এবং এই পিচটা ভালোভাবে কাজে লাগিয়েছিল ফিল সল্ট। 40 বলে 62 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন এই ফিল সল্ট। 6টা 4-এর সাথে 2টা 6-এর মারছিল এখানে এবং শেষের দিকে উইল জ্যাক্স ফিনিশিং টাচ দিয়েছেন, তাতে করে ইংল্যান্ড টিম করতে পারে 146 রান। খুবই মামুলি একটা রান এই পিচের জন্য। মনে হচ্ছিল প্রথম ইনিংস শেষেই বল হাতে ওই শ্রীলঙ্কা দুর্দান্ত করে। দিনু তোয়ালে লেগে, মাইস তিকসানা, দিলশান মাদুসাঙ্কা সবাই দুর্দান্ত বল করে এবং সবাই দারুণ বল করে উইকেট আদায় করে নেন। কিন্তু বিপত্তিটা বাধে ব্যাট করার সময়। হ্যাঁ, দেখুন, ব্যাট করতে যখন নামে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা প্রতিটা প্লেয়ারই যে কনফিডেন্স থাকবে সেটা কিন্তু বলাই যাচ্ছিল, যে এরা কনফিডেন্স থাকবেই। কিন্তু কথা হচ্ছে যে এই কনফিডেন্সে কি তাদের বড় কাল হলো? শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভটা কিন্তু দাঁড়ানো তাদের ওপেনার পাথম নিশাঙ্কাকে কেন্দ্র করে, এবং সেই পাথম নিশাঙ্কাকে নিয়ে ইংল্যান্ড যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটাই তারা কার্যকর করে ফেলছে এবং যে গুটিটা তারা চালছে সেই গুটিটাই পাথম নিশাঙ্কা গিলে ফেলছে। এবং ওইখান থেকে স্কোয়ার লেগের ওইখানে যে ক্যাচটা পাথম নিশাঙ্কা তুলে দিল, ওই লেগ সাইডের ওই বলটাই যেভাবে করে তিনি 6 মারতে যে ক্যাচ আউট হলো, সেটাই কিন্তু ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট। এবং এই ম্যাচটা ওইখানে কিন্তু অনেকটাই মেন্টালি ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। এবং তারপরে তো উইল জ্যাক্সের 1 ওভারে 2 উইকেট, মার্ভেলের ভিতরে 5 উইকেট নেই এবং তার পরবর্তীতে দিনু তোয়ালে লেগে এবং ক্যাপ্টেন দাসুন সানাকার যে পার্টনারশিপ হলো অল্প একটু, সেখান থেকেও আউট করে দিল দিনু তোয়ালা লেগেকে। পরে লাস্টের দিকে দাসুন সানাকা মোটামুটি করে একটা ম্যাচটা জমিয়ে তুলতেছিল, কিন্তু আদিল রাশিদের সেই বাউন্ডারির মাথায় যে ক্যাচটা দুর্দান্ত ক্যাচ নিল এবং দুইজনের সমন্বয়ে যে ক্যাচটা, সেই ক্যাচের ভিত্তিতে ম্যাচটা পুরোই ওইখানে শেষ হয়ে গেল এবং 95 রানে অল আউট করে দিল এই ম্যাচটা। দেখুন, এই ম্যাচটা কিন্তু বৃষ্টিতে ভেসে যেতেই পারতো। এর আগের ম্যাচও বৃষ্টিতে ভেসে গিয়েছে, এই ম্যাচে কিন্তু বৃষ্টির আভাস ছিল, কিন্তু তারপরেও ম্যাচটা মাঠে গড়িয়েছে ঠিক সময় এবং খেলাটা শেষ করে দিল ইংল্যান্ড। এবং 51 রানের বিশাল বড় ব্যবধানে জয় হয়ে ইংল্যান্ড সুপার 4-এ এক ধাপ দিয়েই দিল। এবং শ্রীলঙ্কার কিন্তু বড় বিপদ সামনে। 2 ম্যাচ, এই 2 ম্যাচে কিন্তু তাদের ডু অর ডাই ম্যাচ। 2 ম্যাচের 1 ম্যাচ হারলেই তারা বিদায় নিশ্চিত হয়ে যাবে। তো শ্রীলঙ্কার এই ম্যাচটা আমার কাছে যেটা মনে হয়, তারা হারছে তাদের ব্যাটিং ইনিংসের প্রথমের দিকেই এবং দ্বিতীয় ওভারে
পরপর 2-4 মারে যে প্রথম নিশাঙ্কা যে আউট হয়ে গেল, সেটাই হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।